নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বেশ কিছুদিন থেকেই আমার ফোনে কিছু সমস্যা চলছে, তোমরা সবাই জানো। মানে আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছে, সেটার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তো আমি কিন্তু ভিডিও সব কিছু নিয়ে রেখেছি, ক্লিপগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে আমি ঠাকুর দেখতে গেছিলাম চন্দননগরে, তোমরা জেনে থাকবে। তো কিছু কিছু মন্দির প্যান্ডেল আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভাবলাম গিয়েছিলামই যখন, ভিডিও যখন করে রেখেছি, তাহলে যেটুকু বাকি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। যারা অনেক দূরে আছো, ঘরে আছো, বাড়িতে আছো, বা চন্দননগর থেকে অনেক দূরে থাকো, যেমন আমি এক সময়, এইসব জিনিসগুলো কিন্তু আমার কাছে একদম নতুন। কারণ আমরা গেলে খুব জোর ওই বহরমপুরেই ঠাকুর দেখতে যেতাম, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের প্যান্ডেল এটা সেটা দেখতে পেতাম। কিন্তু এখানকার থিমগুলো একদম অন্যরকম, মানে সব কিছুর মধ্যে একটা ঐতিহাসিক ব্যাপার আছে, খুব সিম্পলিসিটির মধ্যেই কিন্তু সুন্দর একটা জিনিস। তো কিট্টুর বাবা ওই যে কিট্টুকে নিয়ে ফ্যানের তলায় গিয়ে দাঁড়াচ্ছে, মানে ও কী করছে, আমরা আস্তে আস্তে আসছি, ও কিন্তু তাড়াতাড়ি গিয়ে আগে ছেলেকে নিয়ে ফ্যানের তলায় দাঁড়াচ্ছে। আর এই যে কিট্টু এখানে গাড়ি নেওয়ার জন্য কাজ ছিল, তো এটা দেখিয়ে ওকে বলছিলাম ওই তো কিট্টু তোকে এইভাবে ঝুলিয়ে দেবে। তো ও বেশ মজা করছিল, সেটা দেখে একদমই ভয় পাইনি। আর বিভিন্ন ধরনের, মানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বলতে গেলে, এটা এই যে এখানে কি লেখা ছিল, নোনাতালা বা কিছু একটা লেখা ছিল, আমরা তো চিনি না, তো সেই জন্যই বলতে পারছি না নামগুলো। তো প্রতিটা পাড়ায়, যেমন একটা পাড়া হয়, একটা পাড়ার পাশে আরেকটি পাড়া, সেই রকম পাড়ায় পাড়ায় কিন্তু এরকম পুজোর মতো, মানে একটা গলিতে দেখলাম, আবার কিছুটা হাঁটলাম, ওই 2-3 মিনিট হাঁটলাম, তারপরের গলিতে আবার একটা ঠাকুর। তো এবার আমি আর হাজব্যান্ড এবং আমার দাদা দিদির যারা গিয়েছিল, তারা যদি আমরা কিট্টুকে মানে রেখে যেতাম কোথাও, হয়তো বাড়িতে কেউ থাকলো তাদের কাছে রেখে গেলাম, সেখানে গিয়ে এইসব জায়গায় গিয়ে মজা, কারণ বাচ্চা নিয়ে এত হাঁটাটা সম্ভব না। আর কষ্ট হচ্ছিল ওর বাবার, এই যে গাড়ি নেওয়ার জন্য কাজ ছিল, সেজন্য এখানে আমরা দাঁড়িয়েছি। এটা একদম গঙ্গার ঘাটের পাড়ে, ভীষণ সুন্দর হাওয়া হচ্ছিল। আর ওই পাড়েই কিন্তু গঙ্গার ঘাটে, যে এখানে বাচ্চারা সবাই নামছে, দেখো বাচ্চারা না, সরি বড়রা। আর তার উল্টো দিকে ছিল চন্দননগর কলেজ। তো এই জায়গাগুলো যেহেতু আমার কাছে নতুন, তাই আমি একটু মানে ক্যাপচার করে নিয়েছি, যে আমার ভালো লাগছিল। আর এটা যাচ্ছিলাম আর একটা ঠাকুর প্যান্ডেলের দিকে। এরপর কিন্তু সেই আদিমার প্যান্ডেলে আমরা গিয়েছিলাম, যেটা আমি অনেক দিন থেকেই ইউটিউবে দেখছিলাম, যে আদিমা বলে একটা ঠাকুর আছে, মানে মন্দির আছে, যেখানে নাকি অনেক পুরনো দিনের, মোটামুটি 300-400 বছর পুরনো সেই পুজো। তো সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে যে প্যান্ডেলটা দেখছো, সেই প্যান্ডেলটাও কিন্তু অনেক ইউনিক ছিল। আশেপাশের যেসব আওয়াজগুলো, মানে যে প্যান্ডেলের যেমন থিম সেইভাবেই কিন্তু আওয়াজগুলো দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু প্রচুর মানুষের ভিড় এবং তাদের গলার আওয়াজ, কে কী কথা বলছে না বলছে সব কিছু আমি দিতে মানে চাইছিলাম না, কারণ অনেকের অনেক রকম কথা থাকতে পারে, পার্সোনাল কথা কিছু, তো সেগুলো আমি না দিয়ে সেজন্য আমি ভয়েস করে দিলাম। দেখো খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। আর প্রতিটা মানে প্যান্ডেলের প্রত্যেকটা জিনিস কিন্তু ওই পেরেকের ওপর বানানো, মানে লোহার জিনিসের মধ্য দিয়ে বানানো। দেখছো লোহার রড দিয়ে এই যে গাছটা বানানো হয়েছে, খুব সুন্দর। নিচে কিন্তু পাথর দিয়ে ব্যালেন্স করা হয়েছে। পুরো প্যান্ডেলটা কিন্তু শুধু ওই লোহার পেরেক বা রড এইসব দিয়ে বানানো হয়েছে। আমি যতটুকু দেখাতে পারছি এইগুলো কিন্তু তার কাছে কিছুই না, কারণ চোখে দেখে এই জিনিসগুলো খুব সুন্দর, কারণ আমার ফোনে তো অত সুন্দর ওঠেনি। আর রাত্রিবেলা কোথাও আলো কোথাও অন্ধকার, কখনো ফোনের ব্রাইটনেসটা কমাতে হচ্ছে, কখনো বাড়াতে হচ্ছে, এই নিয়ে সমস্যা হচ্ছিল। তো চোখে না দেখলে না সত্যি বোঝা যাবে না জিনিসগুলো কত সুন্দর। এই যে পেরেক দিয়ে দেখো পদ্ম ফুল বানিয়েছে, পিঁপড়ে বানিয়েছে, মাকড়সা বানিয়েছে, মানে কত কিছু মানুষের মাথার মধ্যে খেলে। আর এগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছিল। বললাম না, চোখে দেখলেই বোঝা যায়। মানুষ বলে যে যারা অনেক কি বলবো পাহাড় পর্বতে ঘুরতে যায়, তারা গিয়ে ভিডিও বানায়, তাদের ভিডিও দেখে আমরা ভাবি যে এত সুন্দর জায়গা, কিন্তু যারা চোখে দেখে এসেছে না, সেই জিনিসটার মাহাত্ম্যই আলাদা। মানে চোখে দেখা আর ফোনের ক্যামেরায় দেখার মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো কোথাও গিয়ে আমরা বেশিক্ষণ টাইম নষ্ট করিনি, কারণ এই যে ছেলেকে দেখো, ওর বাবার কত কষ্ট হচ্ছে, বলছি যে আমাদেরকে দাও, বা দাদা বারবার বলছিল আমাকে দিয়ে, কিন্তু ও কারোর কাছে ছেলেকে ছাড়ছিল না। আর এটা হচ্ছে কি একটা বাজার দেখলাম, যাই হোক এখানেও বেশ সুন্দর ভালো প্যান্ডেল হয়েছিল। ওই যে সব বাচ্চারা কেউ কারোর বাবার মাথায় চড়ে যাচ্ছে, কেউ কোলে চড়ে যাচ্ছে, যাই হোক। তো আমরা কিন্তু মানে তা আরও কিছুক্ষণ দেখার আমাদের ইচ্ছে ছিল, কিন্তু চলে এসেছি শুধু ওর বাবার জন্য, কারণ ও তো কাউকে ছেলেকে দিচ্ছে না। এই যে আদিমার কাছে যাচ্ছি, ও ছেলেকে কাউকে দিচ্ছে না, কিন্তু ও বলছে যে আমার হাত ধরেনি, কিন্তু আমি তো জানি, কারণ ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন 4-5 বছর হয়ে গেল। তো ওই ছেলেকে কোলে নিয়ে নিয়ে ওই
মোটামুটি 15-20 কিলোমিটার হাঁটা, সেটাও তো কম না, অনেক দূর কিন্তু আমরা পেরিয়ে এসেছি হাঁটতে হাঁটতে কিন্তু। তো এই যে এখান দিয়েই কিন্তু আদিমার কাছে যাচ্ছিলাম, ও বারবার ছেলেকে একবার কোলে নিচ্ছে একবার নামাচ্ছে, আমি বারবার বলছি ছেলেকে নামিয়ে দাও, ও হাঁটতে পারবে, তাই বারবার কিন্তু নামাচ্ছিল। আর এই যে আদিমার সেই মন্দির, মানে এখানে আসাতে আমি কিন্তু সেভাবে কোথাও ঠাকুর দেখতে যাওয়া পছন্দ করি না, ঘরে থাকাই পছন্দ করি। তবে আমার এবার দেখে এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে আমি যদি এই জায়গাতে থাকি, মানে এই ব্যারাকপুরের আশেপাশে থাকি, তাহলে প্রতি বছর আমি হাজব্যান্ড থাকলে অবশ্যই আসার চেষ্টা করব। খুব ভালো লেগেছে। আর সেদিন আদিমা লাস্ট আমরা দেখেছিলাম, তারপরে কিট্টুর জন্য আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি। মোটামুটি 9টার দিকে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছিলাম, বাড়ি আস্তে আস্তে 10:30 প্রায় হয়ে গেছিলো, কারণ গঙ্গার যে ঘাট পারাপার হওয়ার সময় প্রচুর ভিড় ছিল। তো দেখলে সকালবেলায় আমি ডাল সিদ্ধ আর ডিম রান্না করেছিলাম, ওটা কিন্তু পরের দিন সকালবেলা। আজকে হাজব্যান্ড একটু বাড়ি গেছিলো, মানে ওই একদিনের জন্যই। আজকে যদি সকালবেলায় মোটামুটি 9টা 9:30টায় বেরিয়েছে, বাড়িতে পৌঁছাতেই 4টে হয়ে গেছিলো। এবার 4টে না, ওই 3টে 3:30। তো সেদিন তো আর ব্যাক করতে পারবে না, ও আসলে গেছিলো একটু, মানে ওখানে একটা প্রোগ্রাম ছিল, মানে খেলা, বুঝতে পারছো ছেলেরা খেলা নিয়ে কতটা ইন্টারেস্টেড হয়। ফুটবল ম্যাচ ছিল, বছরে একবারই হয়, কিন্তু মোটামুটি 5-6 বছর দেখতে পাইনি। তো এবার যেহেতু এখানে আছে, আর সেটা শনিবারের দিনেই হয়েছিল, তো বললো যে আমি একদিনের জন্য বাড়ি যাই, যাব আমি শনিবারের দিন যাব, যেতে যেতেই 4টে বেজে যাবে, রাত্রিবেলাটা ম্যাচ দেখবো, সকালবেলায় উঠে আবার চলে আসবো। তো এই শনিবারের দিন বিকেলবেলায় আমরা যেহেতু চন্দননগরে আগের দিন যেদিন গিয়েছিলাম সেদিন দশমী ভেবে গিয়েছিলাম, তো তারপরে দেখলাম যে না, দশমীটা এবার একদিন পরে হয়েছে, মানে বলে না সেই কি বলবো এটাকে, মহরত না কি বলে, ওইটা লেগে যায়। তো সেই টাইমটা ছিল, সেই জন্য দশমীটা সেই দিন করা হয়নি, নেক্সট ডে করা হয়েছে, পরের দিন। তো যেহেতু হাজব্যান্ড ছিল না, এবার নিচের দিদিরা যাবে দশমীর ঠাকুর দেখতে, ঠাকুর ডোবানো দেখতে। তো দিদিরা বললো চল তাহলে, কিট্টু বাবা যেহেতু নেই, তোদেরকে একা একা এত বড় বাড়িতে থাকতে হবে না, তোরা আমাদের সাথে চল, কিট্টুকে তোর দাদার অনেক সামলে নেবে। তো সেই ভেবেই আমি গিয়েছিলাম। তো এই যে এত সুন্দর লেগেছে, মানে এই জিনিসটা, এত লাইটিংয়ের, মানে কি বলবো, ছড়াছড়ি। এখানে এক জায়গায় বসতে হবে তোমাকে বা দাঁড়াতে হবে, মানে গঙ্গার ধারে তুমি বসবে, আর ঠাকুরগুলো একাই, অতগুলো ঠাকুর, 100টা 200টা ঠাকুর তোমার সামনে দিয়ে একাই যাবে, তোমাকে কোথাও এই প্যান্ডেল ও প্যান্ডেল ঘুরতে হবে না। আমি কিন্তু দশমীর দিনের কথা বলছি। দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর বললাম একটা কথা, যে চোখে যা দেখেছি আর মোবাইলে যা দেখছি, তার মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। তো এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, আমরা যখন এসেছি তখন ভিড়টা একটু কম ছিল, কিন্তু যখন আমরা বাড়ি গেছি তখন ভীষণ ভিড় ছিল, মানে কিট্টুকে নিয়ে গিয়ে ভয় লাগছিল যে এত ভিড়ের মধ্যে বেরোবো কী করে, আমার একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সব কিছু ভালোই হয়ে গেছিলো, আমরা ঠিকঠাক চলে এসেছিলাম। আর আজকে যেহেতু হাজব্যান্ড ছিল না, তাই মনটা একটু খারাপ লাগছিল, তবে কিছু করার নেই, কারণ এসে থেকে যেহেতু আমাদের সাথেই আছে, মাঝখানে 4-5 দিনের জন্য বাড়ি গেছিলাম, তারপর থেকে ও আর বাড়িতে যায়নি, ওই একটা রাত্রের জন্যই শুধু বাড়ি গেছিলো, তাও ওই ফাইনাল ম্যাচ ছিল নদিয়া মুর্শিদাবাদের, সেই জন্যই ও গিয়েছিল। তবুও ভেতর যে ও থাকলে হয়তো ভালো হতো, বা আরও কিছুক্ষণ টাইম আমরা থাকতে পারতাম। আর এই যে ঠাকুরগুলো দেখছো, ফোনে হয়তো বুঝতে পারছো না, কিন্তু এইসব ঠাকুরের কি বলবো, মানে একটা ঠাকুর প্রায় 3তলা বাড়ির সমান। আশেপাশে যেসব 2তলা 3তলা বাড়ি দেখছো, সেই সমান হাইটের কিন্তু এই ঠাকুরগুলো। আর বিভিন্ন ধরনের লাইটিং ছিল, এই যে আমি বললাম না, ফোনে সব কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এইসব লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এই যে রাধাকৃষ্ণ বেশ সুন্দর মালা বদল করছে, সেই সিনটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর ওপর থেকে নিচে অবধি ধরতে গেলে কিন্তু অনেক হাইট, সেটা আমি মোবাইলের ক্যামেরায় নিতে পারছিলাম না, কারণ আমার সামনে অনেকে দাঁড়িয়েছিল বা কিছু একটা, কিট্টু ডিস্টার্ব করছিল, অনেক সময় ফোনটা চাইছিল। আর কিট্টুও খুব এনজয় করেছে। এখানে দেখো কত সুন্দর দোল খাচ্ছে রাধাকৃষ্ণ। এমন না যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে বলে শুধু সেই ঠাকুরদের থিম তুলে ধরা হয়েছে, সব রকম করা হয়েছে, আর সেটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে। আর প্রতিটা ঠাকুর এত সুন্দর ছিল, মানে মুখগুলো এত মায়াবী ছিল, বলে বোঝানো যাবে না। এবার কি বলবো, আমার যদি বাড়ির ডিস্টেন্সটা একটু কম হতো না, তাহলে আমি মানে পরিবারের সবাইকেই নিয়ে চলে আসতাম, এরকম একটা ব্যাপার। কারণ আমাদের ওইদিকে এইসব জিনিসগুলো আমি দেখিনি কোনো দিন। আমাদের ওখানে ওই একটা ঠাকুর ডোবানো শুধু সেই গ্রামের বা সেই পাড়ার লোকজনই যায়, আর এখানে কত জায়গা থেকে যে কত মানুষ এসেছে, দেখতে পাচ্ছ কেমন ভিড়। প্রত্যেকটা ঠাকুরের পিছনে কিন্তু সেই কমিটির লোকজন যাচ্ছে, মানে ঠাকুরকে নিয়ে যাচ্ছে, আবার সেই ঠাকুরগুলো ব্যাক হবে। আর এটা লেখা ছিল মনসাতলা। তোমরা যদি এইসব জায়গা থেকে কেউ দেখে থাকো বা কেউ এই প্রোগ্রামে গিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি, তাই জিনিসগুলো আমার কাছে একদম নতুন ছিল।
তো পরের বছর যদি এখানে থাকা হয়, মানে আমি চাইছি না এখানে থাকে, আমি চাইছি হাজব্যান্ডের একটা ভালো পোস্টিং আসুক, ওর সাথে যাই। যদিও জানি সেটা একটু অসম্ভব, কারণ ওর সাথে যারা যারা ছিল তাদের মোটামুটি সবারই মানে এমন একটা পোস্টিং হয়েছে যেখানে কোয়ার্টার অ্যালাউ নেই। তো জানি না আমার সাথে কি হবে, সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে এখন একটু ভাবা ছেড়ে দিয়েছি, ওটা ভাগ্যের ওপর নির্ভর করছে এখন। যদি পরের বছর এখানে থাকা হয় তাহলে অবশ্যই আমার ফ্যামিলির যারা একটু ইন্টারেস্টেড এসবগুলো দেখতে, তাদেরকে অবশ্যই নিয়ে আসবো, এমনটা ইচ্ছে আছে। বলবো যে যতই কাজ থাক একবার এসে ঘুরে যাস, কারণ এইগুলো চোখে দেখেই মানে ফিল করা যায় কতটা সুন্দর। মানে এগুলো একটা পুরো বাড়ি বানিয়ে ফেলছে, একটা পুরো ঠাকুর বানিয়ে ফেলছে শুধু লাইটিং দিয়ে। দেখো এটা একটা রথের মতো। তবে চন্দননগর গ্রামটা ঘুরে, মানে গ্রামের উপর দিয়েই তো যেতে হচ্ছে, গ্রাম বা শহর যেটাই বলো না কেন, তো সেই জায়গাটা ঘুরে আমাদের মনে হয়েছে যে এটা খুব পুরনো একটা শহর বলতে পারো। কারণ এত মানে বাড়িগুলো খুব পুরনো পুরনো, তার সাথে কি বলবো, খুব সুন্দর। রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তার থেকেও বড় কথা বাড়িগুলো এত সুন্দর। এই যে তোমরা এখন ঠাকুর দেখছো, ঠাকুরগুলো তোমাদের সাথে আমি তুলে ধরছি যে আমি দেখেছি, তাই চেষ্টা করলাম তোমরা যেন দেখো, বা যারা আশেপাশে থাকো, যারা চাও না, ইচ্ছে করলে যেতে পারবে, তারা যেন পরে একবার গিয়ে অবশ্যই দেখে এসো, কারণ এখানে এত সুন্দরভাবে সব কিছু তুলে ধরা হচ্ছে। তো যেসব বাড়িঘরগুলো আছে সেগুলো তো আর ভিডিওতে নিতে পারিনি, তবে এত সুন্দর এখানে বাড়িঘর, এত সুন্দর সিস্টেম, খুব ভালো লেগেছে দেখে। মানে মনে হচ্ছিল যে এখানে আমার কেন একটা বাড়ি হলো না। প্রত্যেকটা বাড়ি একদম পুরনো মডেলের আর খুব সুন্দর। তার মধ্যেও কিছু কিছু নতুন করা হয়েছে, কিন্তু কি বলবো, সিস্টেমগুলো খুব সুন্দর। আর প্রত্যেকটা প্রায় বাড়ির সামনেই একটা বড় করে মন্দির করা আছে, বা নিচে বিভিন্ন ধরনের কি বলবো, কফি শপ, তারপর চাইনিজ কোনো দোকান, এইরকম কিছু একটা। মানে বাড়িগুলো দেখেও বোর লাগছে না, বাড়িগুলো দেখতেও সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের মানে বাড়ির মধ্যে অনেক রকম ভ্যারাইটি, কোনোটাতে সুন্দর সুন্দর মন্দির করা আছে, কোনোটাতে ক্যাফে করা আছে, কোনোটাতে হাটঘর বলে লেখা আছে, চায়ের হাটঘর বলে লেখা আছে। সেই বাড়িটা খুব সুন্দর ছিল, মানে নিচটা হয়তো তারা ভাড়া দিয়ে দিয়েছে আর উপরে তারা থাকছে, এরকম একটা ব্যাপার। এক কথায় সব মিলিয়ে মানে খুব ভালো লেগেছে আমার জায়গাটা, প্লাস এই যে নতুন নতুন ব্যাপারগুলো খুব ভালো লেগেছে। আর মায়ের মুখটা দেখো কত মায়াবী, মানে দেখেই মনে হচ্ছে যে কেন বিসর্জন হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর প্রথমের দিকে তো আমি আসতেই চাইছিলাম না, ওই যে বললাম না যে আমি যেহেতু কোনো দিন নৌকায় বা বোটে চড়িনি, জল পথে যাতায়াতটা আমার খুব ভয় লাগে, কারণ অনেক ভিডিওতে অনেক কিছু আমি দেখেছি, আর তার উপর আমি ঠিকঠাক সাঁতার জানি না। তো সেইখানে আসার জন্যই ভয় করছিলাম। তো এসে এত মজা পেয়েছি যে আমি সেকেন্ড দিন আবার চলে এসেছি। প্রথম দিন একদিনই আসতে চাইছিলাম না, আর এত ভালো লেগেছে যে আমি মানে দুবার চলে এসেছি, সেকেন্ড দিন আবার চলে এসেছি। এই যে লাইটিংটা দেখছো, এটা দেখে কিন্তু কিট্টু খুব মজা পেয়েছে। আর ও কিন্তু রীতিমতো ওখানে, যেহেতু বিভিন্ন রকমের মিউজিক হচ্ছিল, প্রত্যেকটা মানে যে লাইটিংগুলো যাচ্ছে সেগুলোর সাথে কিন্তু মিউজিক হচ্ছিল বিভিন্ন ধরনের। এটা যেমন গরিলা আসছে, গরিলার সাথে কিন্তু গরিলার গর্জন, তার সাথে একটু ভয়ঙ্কর টাইপের গর্জনগুলো ছিল। তো এইগুলো তো বাচ্চাদের বেশি মানে আকর্ষণ করে, খুব সুন্দর। মানে ও খুব মজা পেয়েছে, ও মানে ডান্স করছিল, তোমাদের সাথে পরে দেখাবো। তো যদিও ভিডিওটা তোমাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে যারা এগুলো দেখতে পছন্দ করো না, কিন্তু আমি দেখলাম যে আমি যেহেতু ভিডিওটা করেছি তোমাদের জন্য, কারো যদি ভালো লাগে, একটা মানুষ যদি দেখে, তবু আমার মানে ভিডিও করাটা সার্থক হবে। আর এই যে দেখো এত সুন্দর পরিবেশ, মানে গঙ্গার ঘাট পাশে, মানে ঝুরঝুরে হাওয়া হচ্ছে, তার সাথে ওপরে একটা বড় বট গাছ, পিছনে গঙ্গা, মানে খুব ভালো লাগছিল, বসে থাকতেও ভালো লাগছে, কোনো রকম গরম নেই, মশা নেই, কিচ্ছু নেই। আর এটা লেখা আছে দেখো কাছারি ঘাট। আর এখানে এটা বাচ্চাদের নিয়ে কিছু একটা মানে বানানো হয়েছে, আমি তত বুঝি না, বাস দেখেছি। তবে লাইটিংগুলো ঠিকঠাক তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ এটা খুব সুন্দর ডিপ কালার সবগুলো কিন্তু ছিল, কিন্তু আমার ফোনে যখন এটা উঠেছে তখন এটা একটু অন্যরকম লাগছে। আর স্পিডটা একটু ইচ্ছে করে বেশি বাড়িয়ে দিচ্ছি, না হলে কি বলো তো, তোমাদের দেখতে বিরক্তি লাগবে। যারা হয়তো মন দিয়ে দেখছো তাদের ভালো লাগবে, কিন্তু অনেক সময় একই জিনিস বারবার এলে চোখের সামনে, সেটা হয়তো ভালো না লাগতেও পারে। আর কিট্টু এখানে কিন্তু ননস্টপ ডান্স করেই যাচ্ছিলো, আর ওর ভালো লেগেছে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো যে ওর খুব ভালো লেগেছে। এই যে দেখো মানে ডান্স করে যাচ্ছে, যদিও লাইটের উল্টো দিকে আছে বলে মুখটা দেখা যাচ্ছে না, তবে ও কতটা খুশি হয়েছে সেটা বুঝতে পারছো। পাগলের মতো মানে ডান্স করে যাচ্ছে। আর এই যে ওর বাবার ঘড়িটা পেয়েছে,
এই ঘড়িটা যখনই ওর বাবা আসে তখনই ও পরে। আর যেহেতু ঘড়িটাতে লাইট জ্বলে, মানে ওর কাছে এটা বড় কিছু, যে ঘড়িতে লাইট জ্বলছে, আমি এটা সেটা টাচ করছি, এটা সেটা দেখাচ্ছে, সেটা ওর কাছে অনেক বড়। তো সেই জন্য অনেক বেশি খুশি হয়। তো প্রথম দিন ও যখন স্কুলে যায় সেদিন কিন্তু এই ঘড়িটা পরে ও গেছিলো। মানে যেদিন শুক্রবার ছিল একদিন, তো সেই শুক্রবারের দিন তো আলাদা ড্রেসে মানে অন্য কালারের ড্রেসে পাঠাতে হয়, ইউনিফর্মে পাঠাতে হয় না। তো আমি দেখি, মানে পিটিএম ছিল, আমি ওর সাথে গিয়েছিলাম, তো গিয়ে দেখি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, এই যে দেখো আমার ঘড়ি, এই যে দেখো আমার ঘড়ি আমি পড়েছি, এই দেখো লাইট জ্বলে কত সুন্দর। তো যাই হোক, মোটামুটি যখন 9টা বাজে তখন দেখলাম এবার বাড়ি যাওয়া উচিত, কারণ প্রচুর ভিড় হয় গঙ্গার ঘাটে, মানে ঘাট পারাপার হওয়ার সময় প্রচুর ভিড় হয়। তো মোটামুটি কী বলবো, আমরা আধা ঘন্টা মতো বোটে ওঠার আগে আধা ঘন্টা মতো আমরা অপেক্ষা করেছি, ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, একটু অতটা ডিস্টার্ব করেনি, ঠিকঠাকভাবে চলে এসেছি। আর সবাই ওকে খুব ভালো সামলেছে। আর ঘাটের ওই পারে যারা অলরেডি 9টার সময় আসবে, আমরা তো 9টার মধ্যে বাড়ি চলে যাচ্ছি, আর যারা 9টার সময় আবার ওই দিক থেকে এই দিকে আসছে, মানে অনেকে আবার 9টার সময় আসছে, যে তারা সারা রাত্রি দেখবে। মোটামুটি ভোর 2-3টে অবধি কিন্তু এই প্রোগ্রামটা চলে। তো তারা কিন্তু, আমি দেখে অবাক হয়ে গেলাম, এত বড় লাইন ছিল, প্রচুর বড় লাইন ছিল। মানে মোটামুটি 15 মিনিট ধরে আমি হেঁটে যাচ্ছি, 15 মিনিট ধরে দেখে যাচ্ছি যে লাইনে সবাই দাঁড়িয়ে আছে, তারা যাবে সেই আশায়। তো মানুষের ভালোবাসা থাকলে ওই 15 মিনিট, মানে মোটামুটি তারা হয়তো 2-3 ঘন্টা লাইন দাঁড়িয়ে তবেই বোটে যাওয়ার সুযোগ পেয়েছে। তো যাই হোক, আজকে সকালে লুচি আর বেগুন ভাজা বানিয়েছিলাম, যেহেতু আজকে আবার হাজব্যান্ড চলে আসবে, আগের দিন গেছিলো বাড়িতে, তো আজকে চলে আসবে, সেই জন্য ওর জন্যই এই মাছগুলো এনে এসেছি। মাছগুলো কিন্তু কাচকি মাছ বলে, আমরা এই মাছ সাধারণত আগে খাইনি, আমাদের ওখানে এরকম সাইজের মাছ পাওয়া যায়, সেগুলোকে ডানকুনি মাছ বলা হয়। তো এই মাছগুলো না বেগুনের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ড 3-4 দিন আগে বেগুন এনে রেখেছে, তবে ও যেহেতু বাজার ঠিকঠাক করতে পারে না, তো ও বাজারে যেত কিন্তু মাছ খুঁজে পেত না, ছোটো মাছ খুঁজে পেত না। তো আমি বলেছিলাম যে একদিন আমি যাব তোমার সাথে, কিট্টুকে রাখতে, দিয়ে আমি ছোটো মাছ কিনে আনবো। তো আজকে দেখলাম ও যেহেতু নেই, ওর আস্তে আস্তে মোটামুটি দুপুর হয়ে যাবে, বিকেল হয়ে যাবে, তো আজকে একটু ছোটো মাছ নিয়ে যায়। আমি যেহেতু বাজারে গিয়েছিলাম সকালে, এমনিও সবজি ছিল না, তো ভাবলাম সবজি নেবো না, মাছ নিয়ে চলে আসি। আর এই যে চিংড়িগুলো নিয়েছিলাম কিট্টু খাবে বলে, যদিও লাস্টে কিট্টু একদমই খায়নি, আমরাই খেয়েছিলাম। তো চিংড়িটা করব কষা, আর তার সাথে ওই যে মাছগুলো দেখছো কাচকি মাছ, ওটা করব বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। এই খাবারটা খেতে আমরা বেশ ভালোবাসি, আর কিট্টুকে আমরা দেখাচ্ছিলাম, কারণ এই চিংড়ি মাছও কোনো দিনই ছোটো থেকে খাইনি। তো এই যে দেখেই কেমন করছিল, আমি তো ভাবছিলাম যে ও খাবে কি খাবে না, তখনও বলছিল যে মাম্মা ভেজে দিলে খাবো, এরকম বলছিল। তো ভাজা করে ওর জন্য প্রথমে দেখিয়েছিলাম ভাজা, তো ওটাও খায়নি, তারপর মানে লঙ্কা ছাড়াই ওর জন্য গ্রেভি করে একটু বানিয়ে দিয়েছিলাম, পরে কিন্তু ও একদমই খায়নি। আর রান্নার পরে আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, কারণ এই রান্না করছি, যেহেতু হাজব্যান্ড ছিল না, ও একটু লেটে আসবে শুনেছি, তো মানে আসতে তো 6-7 ঘন্টা সময় লাগে, তো সেই জন্য কিন্তু রান্না করতে করতেই কিন্তু মোটামুটি 2:30 বেজে গেছিলো রান্না করতে। তারপর অল্প একটু খেয়েছিলাম, কারণ ও খাবে বলে আমি কিন্তু রান্নাটা করেছি, তো সেখানে আমার দুপুরবেলায় একা একা বসে খেতেও মন চাইছিল না। তো অল্প একটু খেয়ে, কিট্টু বেশি ঠিকঠাক খাইনি, আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, মানে স্নান ধ্যান করে শুয়ে পড়েছিলাম, কারণ রান্না করতে করতে 2:30-3টে বেজে গেছিলো। তারপর খাবার দাবার খেয়েছি, স্নান করেছি, পুজো করছি, 4টে বেজে গেছে, মানে মোটামুটি 3:30 বেজে গেছিলো। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর তো হাজব্যান্ড চলে এসেছিলো, আর এসে আবার ও চলে গেছিলো বাজারে, কিছু মানে বাজার করার দরকার ছিল, তো তার সঙ্গে আমাদের জন্য এনেছে মোমো। মানে আমাদের জন্য বলতে আমার জন্যই, আমি মোমো খেতে খুব ভালোবাসি, মানে মোমো আমার একটা প্রিয় খাবার বলতে গেলে, ভেজ মোমো। বাইরে ননভেজ খাবার আমি খাই না, তো ভেজটাই খাওয়া হয়। তবে এই মোমোটার মধ্যে একটা ব্যাপার ছিল, এই মোমোটা ছিল, যে চাটনিটা দেখছো এটা কিন্তু টমেটোর চাটনি, কিন্তু টমেটোর চাটনির মধ্যে দেওয়া ছিল বাদাম, যেটা আমার একদম পছন্দ হয়নি। পুরো ছিল মোটামুটি, তবে আমি যেসব ফোনকোতলায় যে মেলাতে আমি মোমোটা খেয়েছিলাম সেটা অনেক টেস্টি ছিল। মোমো কিন্তু এমন একটা জিনিস, ওটা চাটনিতেই টেস্ট বেশি লাগে। চাটনিটা ওখানে কিন্তু ঝাল চাটনি দেওয়া হয়েছিল, যেটার সাথে খেতে খুব ভালো লেগেছিলো। আর মোমো ঝাল না হলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর এটা ছিল একদমই ভেজ, এর মধ্যে মানে আমি দেখিনি ঠিক করে, পরে খাওয়ার পরে ভাবলাম যে এটার মধ্যে আদৌ কি পেঁয়াজ ছিল। মানে এখানে যেহেতু অর্ধেক মানুষই বিহারি, তো অনেকে পেঁয়াজ টেয়াজ খায় না, সেই জন্য হয়তো কমপ্লিটলি ভেজ বানানো হয়েছিল। আর ছেলের জন্য একটা এই পেস্ট্রি আনা হয়েছিল, হোয়াইট ফরেস্ট, ও এটাই খাচ্ছিল। আর আমি, কিট্টুর বাবা আর নিচের দাদার ছেলে, আমরা কিন্তু 3জন মিলে এইটা খাচ্ছিলাম।
তো এবার ভিডিওটা শেষ করে অনেক বড় হয়ে গেল, যদি তোমাদের বিরক্ত লাগতে পারে ভিডিওটা দেখতে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। দেখাবে পরের একটি নতুন ব্লগে। আর প্লিজ তোমরা আমাকে একটু মোটিভেট করো। আমি একটু আমার লক্ষ্য থেকে সরে যাচ্ছি, কেন জানি না। আমি ইচ্ছে করলেও ভিডিও দিতে পারছি না বা দিতে চাইছি না, কি হচ্ছে আমি জানি না। প্লিজ তোমরা আমার পাশে থেকো।